আমিরুল মুমিনিন, আপনি জানেন না এই জোরাত বিশাল বড় একজন অপরাধী, বিশাল বড় একজন পাপী, যার পাপের কারণে আমাদের কুফার মানুষ অতিষ্ঠ। এমন কোনো পাপ নাই যে পাপ জোরাত করে নাই। আমরা তার কাফন করাবো না, তার দাফন করব না, জানাজা দিব না। হযরতে আবু বকর সিদ্দিক কার হুকুম পাইলেন? সবাই জোরে বলেন, এবার বলেন শোনো শোনো, জোরাত গুনাহগার, ঠিক আছে সে তো মুসলমান, মুসলমান গুনাহগার হইল, তারে কাফন দাফন দেওয়া এটা ফরজে কিফায়া। এটা কি? সবাই বলেন কি? ফরজে কিফায়া গোসল দাও। আমি আবু বকর নামাজ পড়াবো। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরে কুফার মানুষ, আমি আবু বকর এই জোরাতকে ইমাম হইয়া নামাজ পড়াবো, আমি নিজে তার লাশ কবরে রাখবো। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হইয়া নামাজ পড়াইয়া বাজানো জোরাদের লাশটা কবরে রাখছেন। জোরাদের কপাল ভালো না খারাপ? সবাই বলেন আরো জোরে। এবার রাখছেন, দাফন করে চলে আসছেন। বাজান এমন সময় জোরাদের আম্মা শুনছে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর মদিনার জমিন থেকে আইসা জোরাদের জানাজার ব্যবস্থা করালেন, কাফন করলেন, দাফন করলেন। জোরাদের মা মন ভরা আশা লইয়া কানতে কানতে আবু বকরের কাছে আসলেন। আসিয়া পাঞ্জাবির মধ্যে টান দিয়া ধরে রাখো, আমিরুল মুমিনিন, আমি জোরাদের মা, আমি জোরাদের মা দুঃখিনী। আমিরুল মুমিনিন গো, আমি শুনেছি আপনি মদিনা থেকে আইসা আমার সন্তানদের গোসল নামাইয়া আপনি কাপন পরাইছেন। আমি মন ভরা আশা লইয়া আপনার দরবারে আইছি। আমিরুল মুমিনিন, আমি তো জোরাদের দুঃখিনী মা, আমি তো জোরাদের লাশটা এক নজর দেখি নাই। আমিরুল মুমিনিন গো, আমি মা সন্তানের লাশ দেখতে পারলাম না, আমি বাকি জীবন কেমনে বাঁচিয়ে থাকবো? আমিরুল মুমিনিন দোহাই লাগে, অনুরোধ লাগে, আমার জোরাদের লাশটা শেষবারের মতো দেখায়া দেন। বাজান মায়ের মতো আপন কেউ নাই, যেরকম ঠিক কিনা? কত মানুষ দেখছি বাইরে এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে, নাই যেরকম ঠিক না? কত মানুষ দেখছি বাইরে এই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে। জোরাদের আম্মা কান্দে। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর ডেকে বলে, এক ওভার মানুষেরা রে, জোরাদের কবরটা চেহারার দিক দিয়ে একটু খুলিয়া দক্ষিণী মারে এক নজর দেখায়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। লাশটা দেখায়া দেওয়ার জন্য কবরের মাটি সরাইলেন বাজান। এবার হযরতে আবু বকর মারে লইয়া গেলেন, যাইয়া দেখে গো জোরাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইয়া রইছে। জোরে বলেন আল্লাহু আকবার। তড়িঘড়ি করে দাফনের কাজ শেষ কইরা এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কুফার মানুষদেরকে বলে, কুফার মানুষেরা তোরা বলছস রে এই জোরাত বড় গুনাহগার, এই জোরাত বড় অপরাধী, জোরাত নেক করে নাই, জোরাত দি জান্নাতি, জোরাদের চেহারাটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। তোরা বল বল জোরাত মরার আগে কি নেক আমল করছে? এবার কুফার মানুষের কাছে জিগা, সবাই বলে আমরা জানি না। কই জোরাদের স্ত্রীর কাছে যায়, জোরাদের স্ত্রী বলে আমিও জানি না। মারে জিগা মা কো আমিও জানি না। বাজানো আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে যাইয়া রাত্রেবেলা ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে বেহেশতের বাগানে আল্লাহর নবীর সাথে সাহাবায়ে কেরাম বসা, নবীজির ডান পাশে জোরাত বসা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর ডান পাশে জোরাত বসা। আল্লাহর নবী ডাক দে, আবু বকর শোনো রে, আমার জোরাত গুনাহগার ঠিক আছে, তুমি তো কুফাতে যাইয়া মানুষের কাছে কাছে যাইয়া জিগাইছো জোরাত কি করছে। হে আবু বকর, আমি নবী নিজে জোরাতের রিপোর্ট তোমারে দেই রে, আমার কাছ থেকে শোনো। জোরাত ইন্তেকালের আগে তওবার মতো তওবা করছে, কান্নার মতো কাঁদছে। কান্নার কারণে আমার আল্লাহ জোরাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া জোরাদের নাম ওলির খাতায় উঠাইয়া দিছে। আল্লাহ পারে কি পারে না? সরেকন পারে কি পারে না? বাজান, এই দুনিয়াটা কান্নার জায়গা, এই দুনিয়াটা আমল বানাইবার জায়গা। বাজানো আমার আল্লাহ কালামে পাকে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, হাবিব জানায়া দেন, দুনিয়ার মানুষদেরকে সুসংবাদ জানায়া দেন, আমি জান্নাতের মালিক আল্লাহ, আমি পৃথিবীর মালিক আল্লাহ। মুমিন যদি আমারে দুইটা জিনিস দে, আমি মুমিনকে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সুসংবাদ আল্লাহ বলেন, মুমিনের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিলাম, এর বিনিময়ে জান্নাত দিলাম। বাজান, এই দুনিয়াটা জান্নাত কিনার জায়গা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, হাবিব গো, এই দুনিয়াটা বিদেশ। আমার বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ দুইটা জিনিস যারা দিবে আমি তাদেরকে জান্নাত দিব। এক নাম্বার, আমার পথে যারা জান দিবে। দুই নাম্বার, আমার পথে যারা মাল দিবে, যারা মাদ্রাসায় টাকা দিবে, মসজিদে টাকা দিবে, যারা কোরআন তাফসিরে টাকা দিবে, যারা কবরস্থানে টাকা দিবে, মানে মাল দিবে, আমি আল্লাহ এই দুইটা জিনিসের বিনিময়ে তারে জান্নাত দিব। যখন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিব? আমরা জান্নাতে যাইতে চাইনি, সবার দরকার আছে না নাই? এই জন্য বাজার দুইটা জিনিস দিবেন। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। বাজার যেই মাত্র রাসূল ডাক দেন, আমার জিহাদের জন্য চান্দা দাও, মসজিদ বানাবো চান্দা দাও, সাহাবায়ে কেরাম স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে দিছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা গো, তোমরা দি গরিব মানুষ, ঘরে যা আছো সব নিয়ে আইলা, তোমার ছেলে মেয়ের জন্য কি রাখলা? সাহাবীরা বলে, নবী আল্লাহ বলেছেন কিছু মাল দিলে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহর পথে জান দিলে আল্লাহ জান্নাত দিবে। আমাদের তো জান্নাতের প্রয়োজন আছে নবী গো। দুনিয়ার টাকা পয়সাকে আমরা লাথি মারি। জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়া ने लाते मारे दौलत दुनिया पे जब आपरे पैरों पे उनकी सारे दुनिया सबके सब। বাজান, শেষ পর্যন্ত জীবনটাও তারা দিয়ে দিছেন। হাজার হাজার সাহাবীরা ইসলামের জন্য জীবন দিছে কি দেয় নাই? কি দেয় নাই? ছেলের চিন্তা করে নাই, মেয়ের চিন্তা করে নাই, বাল বাচ্চার চিন্তা করে নাই। জিহাদের ডাক যখন এসে যায়, সাহাবীরা স্বতঃস্ফূর্তভাবে নিজের নাম জিহাদের তালিকায় উঠাইয়া দিলেন। বাজানো ছোট্ট একটা ঘটনা বলি, আমার আয়াতের দিকে যাই। নবীর একজন সাহাবীর নাম হলো উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? এই উকবার স্ত্রী মারা যায়। 7 বছরের একটা ছেলে যার নাম বশির, এই বশিরকে নিয়ে হিজরত করে মদিনায় আসলেন। জিহাদের ডাক এসে যায়। আল্লাহর নবীর সাহাবী উকবা যাইয়া জিহাদের খাতায় নাম উঠায়। যখন সুবহানাল্লাহ। বশির 7 বছরের বাচ্চাটা হযরতে উকবার হাতে ধরে, আব্বা
আব্বা তোমার কি মনে নাই আমার যে মা নাই, আমি যে এতিম, আমার যে মা নাই, তোমার কি মনে নাই? এ বশির, আমার মনে আছে রে, তোর মা নাই, তাহলে জিহাদের খাতায় নাম দিলা গো বাবা। আমি কার বুকে ঘুমাবো, আমি কোথায় যাব, আমি মদিনায় কার ঘরে ঘুমাবো? তুমি জিহাদে গেলে আমারে কোথায় দিয়া যাইবা? এই মদিনাতে আমি কার কাছে যাব গো বাবা? আমি কার কাছে ঘুমাবো? কে আমারে গোসল দেওয়াবে? কে আমারে খানা খাওয়াবে? এমনি উকবা দেখে বলে রে বশির, কান্দিস না রে বশির, কাজলে কাজ হবে না। তুই জানোস না তোর চাইতে আমার ভেতরে আল্লাহ এবং আল্লাহর নবীর মোহাব্বত কোটি গুণে বেশি। উকবা রাদিয়াল্লাহু তাআলা জিহাদ চলে গেলেন। বাজানো অবাক মুসলমানদের বিজয় হলেন, আলহামদুলিল্লাহ বলেন। বাজান উকবা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। বাজানো মদিনাতে খবর আসছে মুসলমানদের বিজয়। ছোট ছোট বাচ্চারাও খুশি, যুবক যুবতীরা খুশি। মা গেছে সন্তান আনার জন্য মদিনার বর্ডারে, সন্তান গেলেন বাবা আনার জন্য মদিনার বর্ডারে, ভাই গেলেন ভাইকে আনার জন্য, বোন গেলেন ভাইকে আনার জন্য, বশির মদিনার বর্ডারে গেলেন বাবা আনার জন্য। বশিরের মা নাই। বাজান উকবা যে শহীদ হয়ে যা বশির কিন্তু জানে না। বশিরও গেলেন মদিনার বর্ডারে বাবা আনার জন্য। সবাই চলে আসলেন, কেউ ভাই নিয়ে আসলেন, কেউ সন্তান নিয়ে আসলেন। ও ভাই বোন ভাই নিয়ে আসলেন। উকবার বাবা আসে, ও হযরতে বশিরের বাবা আসে না, উকবা আসে না। বশির মদিনার বর্ডারে দাঁড়ায়া দাঁড়ায়া বাবার জন্য কান্দে। মদিনার ছেলেরা কো বন্ধু রে, কোথায় রে তোর বাড়ি, কোথায় তোর ঘর? রে বশির কান্দস কেন? ও বন্ধুরা, আমার মা নাই, আমি এতিম, আমার বাবার নাম উকবা, আমার বাড়ি মদিনাতে নয় রে, আমার বাড়ি ছিল মক্কাতে। আমার বাবা আমারে লইয়া হিজরত করে মদিনায় আইছে। আমার বাবা জিহাদের ময়দানে গেলেন, সবাই চলে আসলেন, বাবা আসলেন না। আমি আমার বাবার বুকে ঘুমাই, আমার বাবা আমারে গোসল করা, বাবাই আমারে খানা খাওয়া। বন্ধুরে সবাই আসলো রে, আমার বাবা আসলো না। আমি আমার বাবার জন্য কান্দি। ছোট বাচ্চারা ক বন্ধু রে, কানলে কাজ হবে না রে, তুই যা রে বিশ্ব নবীর কাছে যা, যখন সুবহানাল্লাহ। ও ফকির কামাল যা যাইফু কামা यतीमुका वाली गुलामुका मौला। বন্ধুরে যা আল্লাহর নবীর কাছে দৌড়াইয়া যা। এবার বশির দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে যায়, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নাম বশির, আমার বাবার নাম হইল উকবা। নবীজি গো, আমি এতিম, আমার মা নাই, আমি আমার বাবার বুকে ঘুমাই, আমার বাবা আমারে খানা খাওয়া। আজকে সবাই চলে আসলো, বাবা আসে না। নবী তো খবর পাইছে উকবা শহীদ হয়ে গেছে। এবার এতিমের কথা শুই না নবীরে বাজার চেহারাটা ঘোরাইয়া আকাশের দিকে তাকাইয়া কান্দে আর কয়, আল্লাহ মাওলা গো, আমি কোন ভাষা দিয়া বশিরকে বুঝাইতাম,
বশিরের মা নাই, আজ থেকে তো বাবাও নাই, আমি এতিম ছিলাম গো, আমি এতিমের কদর বুঝি। আল্লাহ, সন্তানের জন্য মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত, আমি নবী বালক হইয়াই বুঝি। আল্লাহ, আমি ছিলাম এতিম, আমি এতিমের কদর বুঝি। যখন সুবহানাল্লাহ। বাজার ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। শৈশবকালে নবীজি চড়ার মাঠে গেলেন আব্দুল্লাহর সাথে, দুধ ভাইয়ের সাথে বকরি চড়াবে রে বন্ধু। বেলা যখন দ্বিপর হয়, মদিনার ছেলেরা আর বাবারা পানি নিয়ে গেছে, চড়ার মাঠে কোরমা নিয়ে গেছে, চকলেট নিয়ে গেছে। নবী মাঠের কিনারায় বসে বসে দেখতেছে সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে। এবার বাবারে যাইয়া জড়াইয়া ধরছে, বাবা কুল দিয়া চুমা দেয়, পানির গ্লাস মুখে দেয়, খুরমা মুখে দেয়। নবী দেখারে বা ওই চড়ার মাঠের কিনারায় নবী কান্দে। এবার রাখালেরা দৌড়ায় গিয়া কো, মোহাম্মদ তুমি কান্দো কেন? তোমার কি মাথা ব্যথা? না রে বন্ধু, পেটে ব্যথা। না রে বন্ধু, তোর জ্বর। না রে বন্ধু, কেন কান্দ বন্ধু গো? নবী বলে, সাথীরা রে, তোদের কাছে বললে কি লাভ হবে রে সাথীরা? বইলা লাভ নাই, মনের দুঃখ মনে আছে। রাখালেরা দৌড়াইয়া দৌড়াইয়া আমেনার কাছে যাইয়া বলে, আমেনা, ওই আমেনা, তোমার সন্তান মোহাম্মদ চড়ার মাঠের কিনারায় বসে বসে কেন কান্দে? কেন কান্দে বলে না? নবীর মা আমেনা দৌড়ায় আসলেন, আইসা বলে, এ মোহাম্মদ কেন কান্দো রে বাবা? তোমার কি মাথা ব্যথা না গো মা? তোমার কি জ্বর না, পেটে ব্যথা না? কেন কান্দো রে বাবা, কেন কান্দো? এবার নবী কান্দের কয়, মা আমি কান্দি কেন শুনেন গো? মরুভূমি রৌদ্র বড় প্রখর, বালু গরম হয়ে যা, পানির তৃষ্ণা লাগে। আমার বন্ধুরা আমার সাথে ওট বকরি গোলো রাখে। ও মা, আমার বন্ধুদের বাবা পানি নিয়ে আইছে, চকলেট নিয়ে আইছে, খোরমা নিয়ে আইছে। আমি যখন এই দৃশ্যটা দেখেছি গো মা, আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়েছে। আমার বাবা যদি থাকতো গো মা, আমার জন্য তো চড়ার মাঠে পানি নিয়ে আইতো, আমিও তো আব্বা আব্বা বলে কোলে উঠতাম। না, আমার বাবার কথা মনে হয়েছে, এই জন্যই আমি কান্দি। আমি না চোখের পানি বসে দিয়া কয়, কান্দিস না রে, আয় আয় বাড়িতে আয়। কোলে বাড়িতে নিয়ে চোখের পানি গুলে বইসা আব্দুল মুত্তালিবকে ডাক দেন, আব্বা আপনার নাতি মুহাম্মদ, আপনার নাতি কান্দে, তার বাবার কথা স্মরণ হইলে কান্দে। বাজানো, আমি কেমনে তারে সান্ত্বনা দিতাম? আব্দুল মুত্তালিব বলে, মা আমার ছেলে তো দুনিয়ায় নাই, যাও গো মা, তুমি যাও গো মা, আমার নাতিকে তার বাবার কবরটা দেখায় নজরে কোন সুবহানাল্লাহ। নবীর মা নবীকে নিয়ে নানি বাড়িতে চলে গেলেন। বাজানো, নানি বাড়িতে 1 মাস থাকার পরে আবার আসলেন। মক্কায় যখন আসতেছে, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম আবুয়া, পাহাড়ের পাদদেশে আব্দুল্লাহর কবর। আমেনা শিশু নবীরে কোলে লইয়া, শিশু নবীরে কোলে লইয়া এই কবরটার পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। নবীজি গা, মা তুমি কার কবরের পাশে গো দাঁড়াইয়া কান্দো গো মা? এটা কার কবর গো মা? আমেনা ডাক দে, হে মুহাম্মদ, এটা তোর বাবা আব্দুল্লাহর কবর। জোরে কর সুবহানাল্লাহ। মুহাম্মদ তুই নাম রে, আমি দেখি আমি দেখি তোর চিৎকারে নি তোর বাবা কবর থেকে ওঠে। আমার শিশু নবী আব্বার কবরের ওপর পড়িয়া ডাকে, আব্বা, আব্বা গো,
উঠো না গো তোমারে দেখি। তারিখে মিলাতের মধ্যে লেখে নবীর বাবা আব্দুল্লাহ আল্লাহকে ডাকে, আল্লাহ আমার কবরটা পাইয়া দাও, আমি ওই চা আমি আমার ছেলে মোহাম্মদকে কোলে লই। আবদুল্লাহ আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ কয় না, এটা কোনো নিয়ম না, এটা কোনো দস্তুর না, দুনিয়াতে দেখা দেওয়া যাবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নবী এইভাবে পরে কাঁদলেন। হঠাৎ করে নবীর মা আমেনা কাঁদতে কাঁদতে পেটে ব্যথা, শরীরে জ্বর এসে যায়। বাজার এবার সাথে ছিল উম্মে ইয়ামান দাসী, আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর দাসী ছিল উম্মে ইয়ামান দাসী। নবীর আব্বা মারা যাওয়ার পরে উম্মে ইয়ামান দাসী নবীর মারে সাইরা যায় নাই, নবীর মার খেদমতে রইলেন। নবীর মা উম্মে ইয়ামানকে ডাকে, উম্মে ইয়ামান রে, ওই উম্মে ইয়ামান আমার ছেলে মোহাম্মদকে কোলে নে। উম্মে ইয়ামান রে, এখানে রে আমেনার কবর, এখানে আমেনার কবর হবে। আমি আজ মক্কার জমিনে ফিরে যাইতে পারবো না। এই উম্মে ইয়ামান, আমি আমার সন্তান মোহাম্মদকে তোর কাছে দিয়ে গেলাম। এবার নবীর মার কথা শুই না উম্মে ইয়ামান দাসী কান্দে আর কর, আমেনা শোনো গো, তোমার স্বামীর খেদমত করেছি, তোমারও খেদমত করেছি, আমি যাই নাই, আমি ওয়াদা দিলাম আমি মোহাম্মদকে সাইরা যাইব না। ভাইরা মাস, এইবার আল্লাহর নবীর মা ও পৃথিবী থেকে বিদায় হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর মা যখন ইন্তেকাল হয়, নবী মার লাশের উপর পড়িয়া কান্দে, মা আম্মা গো ওঠো না গো মা। মা আর জব দেয় না। উম্মে ইয়ামান দাসী কয়, মোহাম্মদের আর কান্দিস না, আর কানলে লাভ হবে না রে, তোর বাবা নাই, আজ তোর বয়স হলো 6 বছর, মাও বিদায় হয়ে গেছে। আমার পানের ভাইরা তাই নবী এতিমের কদর বুঝে। এবার বশির যখন আল্লাহর নবীকে বলেন, নবী আমার মা নাই গো, আমি এতিম, আমি কার বুকে ঘুমাবো, আমি কোথায় যাব গো নবী? এবার আল্লাহ নবীর চেহারা ঘুরাইয়া আকাশের দিকে তাকাইয়া কান্দে, আল্লাহ আমারে বাসা দাও না, আমি বশিরকে সান্ত্বনা দেই। সুবহানাল্লাহ বলে। নবীর চেহারাটা ঘুরাইয়া বশির যেন না বোঝে, নবী কান্দে চোখের পানি দিয়া, নবীর দাড়ি মুবারক ভিজে যায়। বশির চলে যায় দৌড় দিয়া মদিনার বর্ডারে। বেলাটা ডুবে ডুবে বাপ আবার দৌড়াইয়া নবীর কাছে আসলেন। আসিয়া বলে, নবীজি আমি এতিম, আমার মা নাই। ও নবী, আমার নাম বশির, আমার বাবার নাম হইল উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনাতে আমার কেউ নাই, আমি আমার বাবার বুকে ঘুমাই, আমার বাবা আমাকে গোসল করায়। নবী আবার চেহারাটা ঘুরাইয়া আকাশের দিকে তাকাইয়া কান্দে রে বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ডাক দিলেন, আল্লাহ আমার বাসা দাও না গো, আমি কোন বাসা দিয়া বশিরকে বুঝাইতাম গো আল্লাহ। নবী আবার কান্দে, আকাশের দিকে তাকায়া কান্দে। নবীর চোখের পানি দিয়া নবীজির দাড়ি মুবারক ভিজে যায়। বশির আবার চলে গেলেন দৌড়াইয়া মদিনার বর্ডারে। শান্তি লাগে না রে ভাই। বশির যাইয়া বেলাটা ডুবে গেছে, আবার দৌড়াইয়া নবীর কাছে আইছে। হায়া কইয়া রাসূলুল্লাহ, বেলা ডুবে গেছে, এই মদিনাতে আমার কেউ নাই, আমি কোথায় যাব গো নবী?
আমার বাবা কই গো, আমি কার কাছে যাব? আল্লাহর নবী আবার চেহারা ঘুরাইয়া কান্দে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাজার আমার আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলি। বন্ধুগণ, আমি তোমারে এমন একটা দিল দিছি, যেই দিলটা নরম, আমি আল্লাহ তোমারে নরম দিল দিয়া বানাইছি। তুমি মানুষের দুঃখ নয়, পশু পাখির দুঃখ পর্যন্ত সইতে পারো না। জোরে কোন ঠিক কিনা? আমার বানের পায়েরা নবী কান্দে। এবার বসির আর যায় না, আর কোথায় যাবে? নবীজির উরাত মুবারক আঞ্জা দিয়া ধরছে, ধৈর্য চিৎকার দিয়া কো নবী, আমি আপনার কদম ছাড়ব না, আমি আপনার কদম ছাড়ব না গো। আপনি বলেন গো, আমার আব্বা কই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এইবার চেহারা ঘুরাইয়া বসিরের দুই হাতে ধইরা বুকের সাথে জড়াইয়া নবী কান্দে আর কয়, বসির আর কালিস না, আজ থেকে আমি নবী তোর বাবা হয়ে গেলাম, আমার আয়েশা তোর মা হয়ে গেছে। এবার নবীরাকে বসির বল, তুই খুশি হইলি রে? বসির ডাক দে, নবী গো, আমি কেন খুশি হইব না? এই পৃথিবীর সেরা বাবা পাইলাম, পৃথিবীর সেরা মা পাইলাম, আমি খুশি। এবার দৌড় মারছে বসির, দৌড় মারছে, বন্ধুরার কাছে যাইয়া লাফাইতেছে। ওই ছেলেরা কো, বসির রে, এতক্ষণ তুই কাঁদছ, এখন দি লাফাইতেছ? বন্ধুরা রে, এতক্ষণ ছিলাম আমি এতিম, এখন তো আমি সেরা বাপ পাইছি। এতদিন ছিলাম আমি মা হারা, সেরা মা পাইছি। তোর সেরা বাপ কেডা? কোন নবী আমার বাবা, মা আয়েশা আমার মা। যেরকম সুবহানাল্লাহ। তাদের ভাইরা আমার, ছোট বাচ্চারাও আল্লাহর নবীর কদর বুঝেছেন। যেরকম ঠিক না? এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বলেন, হাবিব গো, কুল বলে দেন দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ যদি মরণ থেকে পালাইতে পালাইতে পারবে না, কোথাও যায় বাঁচতে পারবে না, মরণ তারে ধরবে। যেরকম ঠিক কিনা? ফাইন্না লাহু মুলাকিকুম, মরণ তার সাথে দেখা করবে। বাজান, কোন দিন জানে কার সামনে মালাকুল মউত আসে কেউ জানে না। বাজান, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। যেরকম ঠিক কিনা? আগে দাদা, তারপরে বাবা, তারপরে আমি, তারপরে আমার ছেলে। বাজান, নাতি দাদা থাকে, নাতি চলে যায়, সন্তান থাকে, বাবা সন্তান মরে যায়, মা থাকে। এমন হয় কি হয় না? বাজান, দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বাজান, এই আয়াত নিয়ে যদি কয়েকদিন আলোচনা করা হয় শেষ হবে না। মোট কথা, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে সামান তৈরি করে যাইতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে পড়ব তো? নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, বাকাইল তাফসীর মাহফিল, নারে তাকবীর! ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক রাত হয়ে গেছে।